তো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রত্যেক দিনকেই পড়াতে চাই সেরকমটা সকালবেলা পড়ি, এসে দিন এবার ঘরের মধ্যে একটু বসে রয়েছে, যেহেতু এখন ঠান্ডা না সেই কারণে। তো তারপরে একটুখানি রোদ্রে দাঁড়ায়, তারপরে ঘরে চলে আসি। আর এদিকে এতটাই ঠান্ডা লাগছে, ঠান্ডাটাও পড়েছে, মানে ঠান্ডা একবার কমছে যাচ্ছে কিন্তু ফাটাটা কমছে না। আর তারপরে এদিকে একটুখানি রোদ্রে দাঁড়াতে দাঁড়াতে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুগলুর মা। হ্যাঁ, তো এখানে একটুখানি এসেছিল, একটু আদর করে দিলাম। তারপর ওকে তো বেশ আদর করেছিলাম, ওকে দেখে দেখে সব আরও আসছে। তারপর হচ্ছে দাঁড়া দাঁড়া, এবার ও সে আদর খেতে পেতে প্রায় ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো, এও কিন্তু আদর খাওয়ার জন্য চলে এসেছে। আরে বাবারে, দাঁড়াতে হবে তো না, তারপর ওখানে দেবো। আর আরেকজন কি আছে, এক একজন পুরো আদর খেতে খেতে আর হাত পুরো চেটে দিচ্ছে, কোনো মানে আছে? যাই হোক, তো তারপরে আমি ওকে বলছি যে দাঁড়া, ওরকম করিস না, তুই আদর খাচ্ছিস, চুপ করে বস। আর এরা চুপ করে বসবে না। আর তারপরে আমরা চলে গেছিলাম একটুখানি পুকুর পাড়ের রোদ্দুর পোহাতে, যেমনটা জানো। আর এদিক থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে নিয়ে আসা এখানে বাথরুম করবে বলে, আর নিজেই আসা। এদিক থেকে মাম্পি নিয়ে এসছে ওকে, মাম্পিকে পুরো উঠতে উঠতে নিয়ে আসছে, তোমরা দেখতে পেলে। হ্যাঁ হ্যাঁ, শুধু মাম্পিকে নাও, কিন্তু ওই রকমই করে এত জোরে ছুটবে, মনে হয় দড়ির চেনটা ধরে না আমরা পুরো মনে হচ্ছে উড়ছি। আর আমি বলছি মাম্পি এদিকে থাকা, মাম্পি এদিকে বলছে না না, ভিডিও করবি না। আর ও ঠিক এতটাই জোরে দৌড়ায় বলবার মতো না। আর আসলে কি বলতো, এখানেও আসতে খুব ভালোবাসে, কারণ এখানে এলে খুলে দিত, নিজের মতো খেলে ধুলে তারপরে চলে আসে। তো সেই কারণে ওই জায়গাটা আসতে বেশি ভালোবাসে। আমি বলছি এদিকে তাকা, ওরম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে দেখছে। আর তোমরা দেখো, এইখানটা জাস্ট রোদ্দুর পোহাতেছিলাম, যে কিনা ঠান্ডা লাগছে বলে। বিশ্বাস করবে না, সেকেন্ডের মধ্যে এতটাই গরম লাগছিল, মনে হচ্ছিল কি সামনে পুকুর পাড়, তো কেউ একটু স্নান করে নিলে ভালো হতো। আরে না না, মজা করছিলাম। তো তারপরে এখানে কুল খেতে খেতে চলে এসেছি। আর আমি না কিছু বুঝে পাই না, এই কুল খাবার সাথে সরস্বতী ঠাকুরের কিসের সম্পর্ক? ঠাকুর কি বারণ করেছে? যাই হোক, তোমরা যদি জেনে থাকো তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো আমাকে যেই কেউ না কুল খেতে দেখেছে, আরে তারা সরস্বতী পুজো হয়ে যাক তারপর তো খাবে। আমি কিন্তু ছোটোর থেকেই খেয়ে আসছি, বলে লাভ নেই। তো যাই হোক, এটার সাথে করে যদি সম্পর্ক থাকে, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই জানিও। আর এখানে দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুরটা রয়েছে, তখন কিন্তু অনেকক্ষণ পরে। আর আমি এদিকে মাম্পিকেও দেখালাম। দেন তারপরে সন্ধ্যেবেলা হয়ে গিয়ে তারপরে আমি এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর হ্যাঁ, আমার যখন দেখবে ভিডিওতে চুল এলোমেলো রয়েছে তখনই বুঝবে কিন্তু তেল দিয়েছে। চুলে যখন তেল দিই না, তখন আমার মনেই হয় না যে একটুখানি মাথায়, যেখানে আমার একদমই ভাল লাগে না। যতক্ষণ না শ্যাম্পুর ততক্ষণ ধরতে ভালো লাগে না। আর রিসেন্টলি কাঁচের বাটিটা তো কিনেছি, কাঁচের না, আমি ফাইবারের কিনেছিলাম, সেটা তোমরা জানো। তাহলে চলো একটুখানি খাওয়া যাক, একটুখানি অন্যরকমই কিছু। তো সেই হিসেবে যথারীতি আমি নিয়ে বসে পড়েছিলাম কাটাকুটি করতে। কাটাকুটি হয়ে গিয়ে চলো একটুখানি পাস্তাগুলোকে ভিজতে দিই। কিন্তু আমি রান্না করিনি বলে আপনি এখানে দেখতে পাচ্ছেন জল অলরেডি ফুটে গেছে, আর এখানের মধ্যে পাস্তাগুলোকে ভিজিয়ে দিয়ে দিয়েছি। আর অনেকটাই পাস্তা ছিল, দেখে কিন্তু মনে হচ্ছে না, তাই না? তারপরে আমার এই খাতাটা জানো তো মেহেন্দি করতাম, আসলে পড়ানো ধরার পর অনেকগুলো শেপ আর যাওয়াই হয় না, মানে মেহেন্দি প্র্যাকটিস করা না। এই টিস্যু পেপারটা জানো কি হয়, আমরা খাবার অর্ডার করেছিলাম বা খেতে গেছিলাম তখন আমি নিয়ে এসেছি। সত্যি কথা বলতে আমি এরকমই, আমি না মানে এক্সট্রা যখন হয় কি ইউজ হয় না, তখন কিন্তু এই কাজেই করে। তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পাস্তা হয়ে গেছে। দেখে কিন্তু মনে হচ্ছে যে অল্প, না না অল্প না, অনেকটাই হয়েছে। আর তারপরে এখানে আমি প্র্যাকটিস করতে বসে হাতটা, মানে এতদিন পরে যেহেতু বসেছে, হাত পুরো বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক ডিজাইন বড় বড়ও হয়ে গেছে, ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে ছোট ছোট করতে হবে। আসলে কিছু করার নেই, কারণ মানে পড়ানো ধরে ফেলেছি। তারপরে পড়ি এসে না আর ইচ্ছা করে না যে সব জিনিস নিয়ে বসি, বা ধৈর্যটাই আসে না, কি আর করা যাবে, তাই না বল? তাও তারপরে অ্যাটলিস্ট কমপ্লিট হলো। তো তোমরা এখানে দেখতে থাকো আমার কাজ কেমন হয়েছে। আর হ্যাঁ, ওটা কিন্তু জাস্ট একটা হাতেরই করেছিলাম, আর বাকি আর যেটা করেছি সেটা কিন্তু অবশ্যই নেক্সট পার্টে দেবো। অনেক ডিজাইন ভুল হয়েছে আমি জানি, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে আবার ঠিক করতে হবে, কারণ আমি যেহেতু এই প্রফেশনটাকে তো বেছে নিয়েছি, তাই না বলো? কিছু তো করার নেই। তো যাই হোক, তো এইখানে করেছি। তো কেমন লাগলো তোমরা জানিও। এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাথে শেয়ার করে দিও। দেখা যায় একটা নেক্সট ব্লগে। সো বাই।